আজ আমার মায়ের জন্মদিন। জন্মদিন উপলক্ষে আমি এই বাড়িতে এসেছি। আর আমি যে এসেছি মা কিন্তু কিছুই জানে না। এইগুলো সব মার অগোচরে করানো হয়েছে। কারণ কি, আমার মার এই জন্মদিনটা এরকমভাবে সেলিব্রেট করা পছন্দ করে না। আমার ভাইপোর কথাটা শোনো, তারপরে তোমাদের সাথে কথা বলছি। কি বলবো, আমার বাবার মায়ের বার্থডে। তোমার কে হয়? আম্মা আমার কি বার্থডে। কততম? 69। 69। যেটা বলছিলাম, আমার মা না, এই জন্মদিন যে আমরা পালন করি মায়ের, তো মা এটা পছন্দ করে না। প্রত্যেকবারই মাকে লুকিয়ে আমরা এইটুখানি করি বা রান্নাবান্না খাওয়া দাওয়া কিছু করা হয়। মা একদমই পছন্দ করে না। এবছরও তাই, ভাই লুকিয়ে গিয়ে কেক নিয়ে এসছে। আর আমি যে যাব সেটাও মা জানে না। মার না না না, আমি কিছু করব না না, একই না, আসো। তারপরে মা বললাম না, পুরো লুকিয়ে এই জিনিসটা ছবি তুলি কেক নিয়ে এসছে। ওইদিকে তাপসী বিরিয়ানি রান্না করেছে। বিরিয়ানিটা রান্না করেছে মা, সেটা জানে। যাই হোক, আমি যে যাব সেটাও জানে না। আমাকে দেখে অবাক হয়ে গেছে। তো এইভাবে মার জন্মদিনটা আমরা প্রত্যেকবারই লুকিয়ে চুরিয়ে প্রথমে আমরা এটাকে তোমাদের পড়াশোনা যেন ভালো হয়, আর তোমরা এই যেন ভালো মতো পড়িয়েছে। মুখটা ঠিক কর। এই ফুদাও ফুদাও। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। আমি শুধু ধরলি না। ওটা এখন হবে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। তারপরে এদিকে দেখো কেক কাটা হয়েছে, আর এরপরে কেক ডিস্ট্রিবিউট করা হচ্ছে। যেটা বললাম, মার পুরোটাই মাকে লুকিয়ে এই জিনিসটা করা হয়। আর মাকে এই দোহাইটাই দেই আমরা, যে তোমার নাতি নাতনির জন্য তুমি এটা কাটো, কারণ ওরা খুব আনন্দ পায় বা আম্মার বার্থডে একটু সেলিব্রেট করা হবে। তো যাই হোক, কেক তো কাটা হলো। কেক কাটার পরে এবার কেকটা, আমার মা কিন্তু একটু কেক খায়নি, একটুখানি মুখে আমরা দিয়েছি। তো যাই হোক, মার জন্য রেখে দেওয়া হয়েছে। কেকটা কেটে দিল তাপসী, সবাইকে দেওয়া হলো। আর দেখো, এই যে আমার ভাইপো বা ভাইজি তো ক্যামেরার সামনে আসে না, দেখো মুখটা ঘুরিয়ে আছে। তো ভাইপো বেশ আনন্দ করে কেক খেলো, আমরাও খেলাম। তারপরে এই যে এই জায়গাটা বেলুন দিয়ে ভাই সাজিয়েছে। বললাম না, এই ছোটোখাটো করে মায়ের অগোচরে আমাদের মায়ের জন্মদিনটা এরকমভাবে পালন করা হয়। আমি কত বোঝাই যে একটুখানি একদিনের আনন্দ আমরা করব, তা তুমি এরকম করো কেন? যাই হোক, কে বোঝে কার কথা। প্রত্যেক বছরই আমরা এইরকমভাবে মায়ের জন্মদিনটা লুকিয়ে চুরিয়ে আয়োজন করি। পরে মাকে তো জানানোই হয়, তো মা তাও রাজি হয় না। আর তারপরে দেখো, এখানে কেক কাটার পর্ব তো শেষ, এমনকি পায়েসও বানানো হয়নি। আর এই রান্নাবান্না সব তাপসীই করেছে। বিরিয়ানি বানিয়েছে মা, বিরিয়ানি সেদিন খেয়ে খুব ভালো লেগেছে। তো আবারও পুনরায় মায়ের জন্মদিনের দিন বিরিয়ানি বানিয়েছে, তাপসী বানিয়েছে, সমস্তটাই তাপসী করেছে। আমি জাস্ট শুধু গেছি, খাওয়া দাওয়া করেছি, আনন্দ করেছি, এই। তারপরে দেখো, এখানে রাত হয়ে গেছে। বাচ্চাদের ভাইকে, ওদের দুই ভাই বোনকে প্রথমে দিয়ে দেওয়া হলো, কারণ ওরা একটু তাড়াতাড়ি শুয়ে পড়বে, আবার খাওয়া দাওয়াটা সেরে নিল। আর বেশি রাত হয়ে গেলে ওরা সকাল সকালই খায়, একটু তাড়াতাড়ি খেয়ে নেয়। তো যাই হোক, ওদের আগে খাওয়া হয়ে গেল। আর আমার মা তো ওই আগেই বলছে যে ওদেরকে আগে খেতে দিয়ে দাও, আমি পরে খাবো। তো তারপরে মাঠটা এখানে গুছিয়ে আনা হয়েছে। বললাম এইটুখানি যে গুছিয়েছে, তাপসী এনে গুছিয়ে দিয়েছে, আমি তারপরে এদিকে এনে দিয়েছি মার সামনে। তাপসী এনে প্রথমে টেবিলে গুছিয়ে দিয়ে গেছে। তো এইটুখানি যে গুছিয়ে দেওয়া হয়েছে, তাতেও আমার মা আপত্তি। আমার মা পুরো এইভাবে যে জন্মদিন মায়ের করবে, সেটাতে পুরোটাই আপত্তি। অনেকবার বোঝানো হয় যে আমরা একটু আনন্দ করি না, কিছুতেই মা বুঝতে চায় না, না মায়ের নাকি ভালো লাগে না। তো যাই হোক, এই একটু ছোটোখাটো করে মায়ের জন্মদিনটা এভাবে পালন করা, একটু বিরিয়ানি খাওয়া, একটু কেক খাওয়া মায়ের জন্মদিন উপলক্ষে। তো এইভাবেই তো প্রত্যেক বছরই মায়ের অমতে আমরা মায়ের জন্মদিনটা পালন করি। হ্যাঁ, পরে মা তো জানতেই পারে, জেনে তারপরে মা ওই যে বললাম যে অমত করে। তো যাই হোক, প্রত্যেক বছর আমরা এই ছোটোখাটো করে
মায়ের জন্মদিনটা পালন করি। ভগবানের কাছে এটাই বলি, মা ভালো থাকুক, সুস্থ থাকুক। আমার মা এর আগে অনেক ভুগেছে, খালি অসুস্থই থাকতো। তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, মা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর সব সময় যেন আমাদের সাথে থাকে, আমাদের আশীর্বাদের হাত যেন আমাদের মাথায় সবার থাকে। এইটাই বলি। মা বাবা যে কী জিনিস সেটা যাদের মা বাবা আছে তারা তো বুঝতেই পারে। তো যাই হোক, মার দীর্ঘায়ু কামনা করি। এইভাবেই মার